ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সারাস রিঠম। সারাস রিঠম থেকে আমি সারা আমার সকল লাভলি ভিউয়ার্সদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। এখানে যে ভিডিও ফুটেজগুলো দেখছেন, এটা ছিল যে আমাদের দেশে কোটা আন্দোলনের প্রথম যেদিন আমরা বিকালে নাস্তা বানাচ্ছিলাম, হঠাৎ দেখুন এখানে আমরা সবাই নাকে কাপড় দিয়ে বসেছি। এমন একটা গন্ধ ছিল আর আমাদের চোখ জ্বলছিল। তার মধ্যে বারান্দায় এসে দেখি অনেক দৌড়াদৌড়ি হচ্ছে সবাই। তো তখন আমরা বুঝলাম যে বেশ মারামারি হচ্ছে। ভয়ের ছিল না, এটা বেশ কয়েকদিন এরকম আন্দোলনের পরে একটা বিশাল রূপ নিয়েছিল। দেশটাকে মনে হচ্ছিল যে স্বাধীন করতে হবে। আমাদের বাচ্চারাও ঠিক সেভাবেই তারা রাস্তায় রাজপথে নেমেছিল। তো তারা তাদের লক্ষ্যে পৌঁছে গেল, তারা স্বাধীন করলো। আর এটা বলার অপেক্ষা রাখে না যে আমাদের স্টুডেন্টরা, আমাদের বাচ্চারা অনেক সাহসী। তারা গুলির ভয় করেনি, তারা কোনো কিছুর ভয় না করে এগিয়ে গিয়েছে। দোয়া করি যেন তারা সামনে আরও অনেক এগিয়ে যেতে পারে এবং আমাদের দেশটাকে একটা শান্তির জায়গা যেন তারা শান্তির জায়গাতে যেন তারা পরিণত করতে পারে। যে বারবার তারা বলছে, বড়দেরকে বুঝিয়ে দিচ্ছে যে তোমরা ভালো হও। একটা মানুষ বেঁচে থাকার জন্য কত সম্পদ দরকার, কত কিছু দরকার, বুঝতেই তো পারছেন। সম্পদ, টাকা পয়সা কিছুই কিন্তু আমাদের সারা জীবন আমাদের সঙ্গী হয়ে থাকবে না। কিছুকাল হয়তো আমাদের সঙ্গী হয়ে থাকবে। আমরা দুনিয়াতে একা এসেছি, আবার একাই চলে যেতে হবে। মাঝখানে আমাদের নানান কাজে, নানান সম্পর্কে আমরা জড়িয়ে পড়ি, কিন্তু সেই সম্পর্ক, সেই পরিবেশটা যেন সুন্দর হয়। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। এখানে বাচ্চারা তারা ওয়ালে পেইন্ট করছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। খাবার দিয়ে যাচ্ছে, তাদেরকে পানি দিয়ে যাচ্ছে। এটা সুন্দর একটা সময় মনে হচ্ছে তারা পার করছে। কিন্তু এই সুন্দর সময় দিক নির্দেশনাটা বড়দের কাছে আশাই থাকবে, তারা যেন সঠিক পথটা এই বাচ্চাগুলোকে দেখায় দিয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন। আজকে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে এসেছি, সবাই সবার জন্য দোয়া করবেন। অনেক কষ্টের সময় আমরা পার করেছি। সংবাদ দেখলে কষ্ট হতো, একটা অজানা আশঙ্কা কাজ করতো। বাইরে বের হলেই কোথা থেকে একটা গুলি এসে লাগবে, মিছিলে গেলে কোথা থেকে একটা গুলি এসে লাগবে, এটা কেউ জানতো না। কেউ হয়তো বুঝতে পারেনি যে তার কোথা থেকে একটা গুলি এসে লেগেছে, সে মারা গিয়েছে বা মারা যাচ্ছে। তো দেখুন এখানে বাচ্চারা সবাই ওয়ালে পেইন্ট করছিল, তাদের জন্য খাবার দিয়ে যাচ্ছিল।
সন্ধ্যায় যারার স্কুলের সামনে মানে মণিপুর স্কুলের সামনে সবাই জড়ো হয়েছে, ছবি এঁকেছে সারাদিন। সন্ধ্যায় তারা হয়তো মোমবাতি দিয়ে একটা বিনম্র শ্রদ্ধা জানাবে। কিন্তু আমরা আমাদের নামাজের নামাজে আমরা দোয়া করব যেন যারা শহীদ হয়েছেন আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর আমাদের দুনিয়ায় আমরা যারা আছি তাদের জীবনযাপনটাও যেন সুন্দর হয়। তো এখানে যারা এই পিকচার এই সিনারিটা এটা এঁকেছে যারা, এখানে যে নামগুলো দেখছেন বাচ্চারা যারা ওয়ালে পেইন্ট করেছে তাদের সকলের নামগুলা এখানে লিখে রেখেছে স্মৃতি হিসাবে। তো সন্ধ্যায় স্কুলের সামনের পরিবেশটা এমন ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এই সময়টুকু একটা স্মৃতি হয়ে থাকার জন্য ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম বা আমার চ্যানেলে এটা শেয়ার করে রাখলাম। যখন বাচ্চারা বড় হবে তারা দেখবে যে 24 সালে কি একটা ঘটে গিয়েছিল। 71 সালে তখন আমরা জন্মাইনি, কিন্তু আমরা শুনে এসেছি। তো 24 সালে একটা বিরাট আন্দোলন আমরা দেখতে পেলাম, আমাদের বাচ্চারাও দেখলো, তারাও শিখলো অনেক কিছু। সবাই ভালো থাকবেন। আজকে আর ভিডিওটা বড় করব না। প্রিয় দর্শক, ফুলের মতো সুন্দর হোক আমাদের জীবন, সবার জন্য দোয়া থাকলো।
আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যেতে যেতে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আজকে প্রথম আমার চ্যানেলটা দেখছেন, ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।